আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআন প্রেমিক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা পড়ব পাঠ 3 অপূর্ণ হরফের পরীক্ষা। পাঠ 3 অপূর্ণ হরফের পরীক্ষা। চলেন শুরু করা যাক। দেখেন এই যে বা, এই বা একই রকম দেখতে। এই যে এর নিচে নুক্তা আছে, একটা নুক্তা, তার কারণে এটা বা। আবার এই দেখেন এর উপরে নুক্তা, তার কারণে এটা কি নুন। এই দেখেন নিচে দুইটা নুক্তা, তার কারণে কি এটা কি হলো ইয়া। ইয়া নুন বা, দেখতে সেম একই রকম, কিন্তু কি তার নিচে নুক্তা হয়েছে তার কারণে বা, উপরে নুক্তা হয়েছে নুন, নিচে দুইটা নুক্তা ইয়া। দেখেন জিম, জিমের কি নিচে নুক্তা। এই যে জিম, এই জিমের মতনই এই জিম দিয়ে আরও দুইটা শব্দ আছে, আরও দুইটা কি হরফ আছে। এই যে জিম, জিম, তারপরে কি এই যে খ। জিমের নিচে এক নুক্তা, খয়ের উপরে কি এক নুক্তা, এটা খ। এই যে জিম, জিম খ খ, জিম খ জিম, ঠিক আছে। জিম খ জিম, নিচে নুক্তা জিম, উপরে নুক্তা খ, নিচে নুক্তা জিম, তারপরে এই দেখেন আরেকটা হা। এটা কি নুক্তাবিহীন হা, একই হরফের একই হরফের মতোই, কিন্তু নুক্তা উপরের নিচে এবং কি নুক্তাবিহীন, ঠিক আছে। হা, জিম খ জিম। এই দেখেন ফা, ফায়ের উপরে কি এক নুক্তা, এই ফা। এরকমই দেখতে কফ, কফের উপরে কি দুই নুক্তা, ফা এক নুক্তা, কফ দুই নুক্তা, ঠিক আছে। কফ দুই নুক্তা, ফা এক নুক্তা। এই দেখেন সোয়াদ, সোয়াদ, সোয়াদের মতনই দোয়াদ হবে, কিন্তু কি সোয়াদের উপর নুক্তা নাই, দোয়াদের উপর নুক্তা আছে। এই যে সদ নুক্তাবিহীন সদ, তারপরে দত, দোয়াদ দেখেন কোথায় আছে দত, এই যে দত। সদ এবং দত একই, কিন্তু কি দতের উপরে নুক্তা, সদের উপরে নুক্তা নাই, ঠিক আছে। সদ দত। মিম, এই যে মিম, এটা মিম, তারপরে দেখেন আরও মিম কোথায় আছে। এই যে মিম, মিম, মিম কোথায় আছে, এই যে আর একটা মিম, ঠিক আছে। মিম মিম, মিম মিম, তবে কি এই মিমটা কি লেখার শুরুতে বসে, আবার এই মিমটা কি লেখার মাঝখানে বসে, ঠিক আছে। তাহলে হা, এই যে হা, এই হাটা কি এটাও হা, দেখেন এটাও হা, এটাও হা, ঠিক আছে। আরও হা আছে এখানে, এই যে হা, এই যে হা, ঠিক আছে। এই যে আরেকটা হা, গুল হা, তিনোটাই হা, হা হা হা, ঠিক আছে। এই দেখেন কাফ, এই যে কাফ, কাফ, আরও কাপ আছে দেখেন, এই যে কাপ, কাফ কাপ, কাপের কি নুক্তা নাই, উপরে নিচে মাঝখানে কোনো জায়গায় নুক্তা নাই। তারপরে এই যে শিন, শিন, তিনটা দাঁতের উপর তিনটা নুক্তা শিন, তিনটা দাঁতের উপর কি তিনটা নুক্তা শিন। আবার দেখবেন এই যে সদ, একটা দাঁতের উপর এই সা, একটা দাঁতের উপর তিন নুক্তা, এটা সা আর এটা শিন। তিন দাঁতের উপর তিন নুক্তা হলে কি হয় শিন, এক দাঁতের উপর তিন নুক্তা হলে কি হয় সা। এই যে শিন, শিন। আবার দাঁতের উপর দাঁত আছে তিনটা, কিন্তু নুক্তা না, এটা সিন আর এটা শিন, এটা উচ্চারণ হবে বাতাস দিয়ে সিন, আর এটা কি শিন, তার ঠিক আছে। তারপরে দেখেন আইন, আইন, এই যে আইন একই রকম দেখতে। এই যে আরেকটা আইন, যেমন কি গয়িং, আইনের উপরে কি নুক্তা নাই, গয়নের উপর নুক্তা আছে, আইন গয়িন, ঠিক আছে। আইন গয়িন। এই দেখেন লাম, লাম, এই যে লাম, আরও দেখেন লাম কোথায় আছে, এই যে লাম, এটাও লাম কি এটাও লাম, ঠিক আছে। লাম এবং লাম, তো এই লামটা কোথায় ব্যবহার হয়, এটা শব্দের শুরুতে ব্যবহার হয়, আর এটা কি শব্দের মাঝখানে ব্যবহার হয়। এই দেখেন বা, বা দাঁতের নিচে, মানে এক নুক্তার নিচে আসলে কি হয় বা হয় বা। আবার দেখেন ইয়া, দুই নুক্তা ইয়া, ঠিক আছে, একই রকম, কিন্তু এটা এক নুক্তা বা, আবার একটা কি দুইটা নুক্তা ইয়া, ঠিক আছে। এটাও ইয়া, ইয়া ইয়া, ঠিক আছে, ইয়া ইয়া, আর এটা কি বা। গয়িন, আমরা গয়িন আইন পড়েছি, আইন এবং গয়িন। তারপরে কি কাফ, কাপ পড়েছি। কফ আর ফা, কফ আর ফা একই রকম, ফায়ের উপর এক নুক্তা, কফের উপর কি দুই নুক্তা আমরা পড়েছি। সিন, সিন আমরা সিন এবং শিন পড়েছি। সিনের
নুক্তা নাই, শিনের 3টা নুক্তা আছে। হা, হা আমরা পড়েছি, হার সাথে কি হয় হা, খ, জিম, এগুলো একই রকম, কিন্তু কি হায়ের উপর নুক্তা নাই, জিমের নিচে নুক্তা আছে, খয়ের উপর কি নুক্তা আছে, একই রকম। দেখেন হা, জিম, খ, জিম, ঠিক আছে। আবার এই যে তা, তা দেখেন একই রূপ, এই যে বা, বায়ের মতনই তা, কিন্তু কি তায়ের উপরে 2 নুক্তা, তায়ের উপরে 2 নুক্তা, এই যে বায়ের নিচে 1 নুক্তা, কি তায়ের উপরে 2 নুক্তা, এই দেখেন এরকমই। এটা কি ইয়ার নিচে 2 নুক্তা, একই রকম, ইয়া, তা, বা, ঠিক আছে। তারপর হচ্ছে মিম, আমরা মিম পড়েছি, এই যে মিম, এই মিম, এই মিম, এটা কি শব্দের শুরুতে ব্যবহার হয়, এটা কি শব্দের মাঝখানে ব্যবহার হয়। দত পড়েছি আমরা, দত, দত, তারপরে কি সোয়াদ, সোয়াদ, দত, এটা পড়েছি। খ পড়েছি, খ পড়েছি, জিম পড়েছি, ইয়া পড়েছি, এই যে ইয়া, ইয়া 2 নুক্তা আলা ইয়া, এই যে ইয়া, ইয়া, ঠিক আছে। নিচে যেসব হরফে 2টা নুক্তা থাকে ওই হরফগুলো কি ইয়া, 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 ঠিক আছে। সা, সা আমরা পড়েছি 3 নুক্তা আলা সা, কিন্তু একটি দাঁতের উপর 3টি নুক্তা থাকবে সা। আবার যদি 3টা দাঁতের উপর 3টা নুক্তা থাকে তাহলে কি হবে শিন, এই যে শিন, সা, পার্থক্য দেখেন। তারপর আমরা হা পড়েছি, এই যে হা, হা, এই যে হা, ঠিক আছে। এটা কি হা, এটা কি গুল হা, এই যে হা, ঠিক আছে, হা। তারপর কি এই যে হামজা, নিচেরটা বাদ, উপরেরটা ধরতে হবে কি হামজা, ঠিক আছে, হামজা। তারপরে কি গয়েন, তারপরে গয়েন, গয়েন তো আমরা আইন গয়েন পড়েছি, এই যে আইন গয়েন পড়েছি। তারপর কি ফা, ফা এবং কফ পড়েছি, ফা এবং কফ পড়েছি। নুন, নুন বা, নুন বা ইয়া পড়েছি আমরা, এই যে নুন, ইয়া, বা, আমার সাথে সবাই দেখেন, বা, নুন, ইয়া, ঠিক আছে। তারপর আইন, আইন এবং গয়েন আমরা পড়েছি, এই দেখুন আইন এবং গয়েন, ঠিক আছে, আইন এবং কি গয়েন, আইন এবং গয়েন। হামজা, হামজা, তো হামজা দেখেন হামজা, এই যে হামজা, এখন আলিফটা বাদ যাবে, তার উপরে হামজা আছে, হামজা হবে হামজা। এই যে হামজা আরও আছে দেখেন, এই যে হামজা, এটাও হামজা, এটাও হামজা, এই লামের উপরে হামজা, এটাও হামজা। যদি হামজা উপরে না থাকতো আমরা এটাকে লাম বলতাম। তারপরে যে তা, গুলতা, ঠিক আছে, গুলতা, গুলতা, হ্যাঁ, এই যে এটা গুলতা, এই যে এটা তা, এটাও তা, এটাও তা, দেখেছেন, দেখা যায় তা এবং তা সবাই মিলে মিলে পড়েন, ঠিক আছে, উপরে নিচে মিলে মিলে পড়েন। সা, আমরা সা পড়েছি, দাঁতের উপর 3 নুক্তা সা পড়েছি। তারপরে শিন পড়েছি, শিন 3টা দাঁতের উপর 3টা নুক্তাকে শিন বলা হয়। তারপরে ইয়া, 2টা দাঁত, একটা দাঁতের নিচে 2টা নুক্তা ইয়া, এই যে আমরা ইয়া পড়েছি, ইয়া, ইয়া পড়েছি। তারপর হামজা, হামজা পড়েছি, এই যে হামজা, নিচেরটা বাদ যাবে, উপরেরটা ধরতে হবে হামজা, নিচেরটা বাদ যাবে, উপরেরটা ধরতে হবে হামজা, এই যে হামজা, এই যে হামজা, ঠিক আছে। এই যে আলিফের উপর হামজা, তাহলে কি আলিফ বাদ, এটা কি হামজা। তারপরে লামের উপর কি হামজা। তারপরে আমরা তা পড়েছি, এই যে তা, এই যে উপরে তা, এই যে তা, গুলতা, এই যে কি নুক্তা আলা তা, 1 নুক্তা আলা তা, এই যে গুলতা, তা, তা। তারপরে কি আমরা কি মিম পড়েছি, মিম, আরও মিম আছে, এই যে মিম, এই যে মিম, এই যে মিম, ঠিক আছে, মিম। তারপরে কি আইন, আইন পড়েছি পূর্ণ আইন, এই যে আইন, এই যে আইন, ঠিক আছে, আইন, আইন, ঘইন, আইন। তারপরে কি আইন, তাই এটা কি, এটা যদি এটাও আইন, এটাও আইন, ঘইন, আইন, ঠিক আছে। তারপরে হামজা, এই হামজা, এই যে হামজা পড়েছি আমরা, হামজা, 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 আলিফের উপর হামজা, এই যে সব কি হামজা, ঠিক আছে। আবার দেখেন বা, জিম, ফা, সদ, মিম, হা, কাফ, শিন, আইন, লাম, বা, গয়েন, কাফ, কফ, সিন, হা, তা, মিম, দদ, খ, জিম, ইয়া, সা, হা, হা, হামজা, গয়েন, ফা, নুন, হামজা, হামজা, লাম, নুন, ফা, কফ, তা, সা, শিন, ইয়া, ইয়া,
হামজা হামজা হামজা, তা মিম আইন আইন হামজা। ঠিক আছে, দেখেন আবার দেখেন, হামজা হামজা লাম, তা মিম আইন আইন হামজা, নুন ফা কফ তা সা শিন ইয়া ইয়া, হা হামজা গয়েন ফা নুন আইন হামজা লাম, তা মিম দদ খ জিম ইয়া সা হা, বা জিম ফা সদ মিম হা কাফ শিন। ঠিক আছে, এসব বারবারে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বারবার যত পড়বেন তত কি আপনার চিনতে পারবেন, সহজ হয়ে যাবে, সামনে সহজ হয়ে যাবে। আমরা কায়দা শেষ করে আবার প্রথম সিবারা ধরবো, কায়দা শেষ করে আমরা সিবারা ধরবো। আমার যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা আলিফ বাতা থেকে শুরু করে, আলিফ বাতা 29টা হরফ থেকে শুরু করে প্রথম ক্লাস আছে, ওইভাবে দেখে আসবেন। আর এভাবে প্র্যাকটিস করবেন, বারবার পড়বেন, ধরে 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 এভাবে পড়বেন। ঠিক আছে, কয়েকবার পড়লেই, শুরু থেকে শেষবার কয়েকবার পড়লে কি এটা মুখস্থ হয়ে যাবে এবং কি চিনা হয়ে যাবে। ঠিক আছে না ইনশাল্লাহ?